হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের বার্থ সার্টিফিকেট সংক্রান্ত। তো বার্থ সার্টিফিকেট কিভাবে তোমরা করবে নতুন, সেই সম্পর্কিত আজকের এই ভিডিও। সেই ফর্ম কিভাবে তোমরা ফিল আপ করবে অনলাইনের মাধ্যমে আজ তোমাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ গাইড করে। তো সবার প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে নিত্য নতুন এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা সর্বপ্রথম তোমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ বা তোমাদের পিসি রয়েছে, সেই পিসির যে গুগল ক্রোমটা অন করে নাও। অন করার পর তোমরা যে সার্চ বার দেখতে পাচ্ছ, সেই সার্চ বারে তোমরা টাইপ করবে জন্ম মৃত্যু তথ্য। তো লিখে ফেলো তোমরা জন্ম মৃত্যু তথ্য। লেখার পর তোমরা এন্টার প্রেস করবে। এন্টার প্রেস করলে তোমাদের সামনে দেখতে পাবে একটা নতুন পেজ ওপেন হচ্ছে। তো সেই পেজে দেখতে পাচ্ছ জন্ম মৃত্যু তথ্য, এই অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জন্ম মৃত্যু তথ্য। তো এটা হলো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের মেন অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে তোমরা সিটিজেন সার্ভিসে যাবে, তারপরে বার্থ অপশানটায় যাবে। গেলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে আর একটা নতুন টপ আপ ভেসে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ এন্টার মোবাইল নাম্বার। তো এটা তোমাদের মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে দাও। মোবাইল নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপি অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানটায় তোমরা ক্লিক করো। ক্লিক করলে তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটা দিলে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেখে দেখে তোমরা এখানে লিখে সাবমিট ওটিপি অপশানটায় ক্লিক করো। ক্লিক করলেই তোমাদের সামনে একটা ফর্ম ভেসে আসবে। দেখতে পাচ্ছ বার্থ রেজিস্ট্রেশন, এই ফর্মটা তোমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন ডেট ওপরে চলে আসবে অটোমেটিক। তারপরে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে লেখা আছে কি প্লেস অফ বার্থ। তো তোমার যে জন্ম হয়েছে সেই জন্মের প্লেসটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের লিস্ট যেই অপশান, সিলেক্ট অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে একটা লিস্ট চলে আসবে। তো আমার ভিডিওতে সে লিস্টটা দেখা যায় না, তো সেখানে তোমরা এখানে লিস্টটাই দেখতে পাবে হোম কিংবা হসপিটাল যেটা হবে সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। আমি এখানে হসপিটালটা সিলেক্ট করে নিলাম। তারপরে তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে, তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, তারপরে তোমাদের রুরাল না আরবান, মানে তোমাদের শহর না গ্রামীণ যে হসপিটালটা সেটা শহরে না গ্রামে সেটা সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি, মানে যে হসপিটালটা সেটা ব্লকে না মিউনিসিপ্যালিটির যে আন্ডারে আছে সেই নামটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করে নিলাম মিউনিসিপ্যালিটির নাম। তারপরে তোমাদের এখানে লেখা আছে হসপিটালটা কি গভর্নমেন্ট না প্রাইভেট সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে হসপিটালের নেমটা তোমাদের লিস্ট দেবে, সেটাও সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর নিচে ইনফরমেশন অফ চাইল্ড, শিশুর তথ্য। তো প্রথমে ডেট অফ বার্থ, তোমাদের শিশুর জন্ম হয়েছে কবে সেই ডেটটা প্রথমে এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে শিশুর জেন্ডার কি, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। তারপরে শিশুর নাম, যে নতুন নাম দেবে সেই নামটা এখানে তোমাদের ইনপুট করতে হবে। তো ফটাফট তোমরা এখানে নতুন নামটা এখানে দিয়ে ফেলো। দেওয়ার পর ফার্স্ট নেম দেবে, তারপরে মিডিল নেম যদি কিছু দাও তাহলে দিতে পারো, না হলে লাস্ট নেম মানে সার নেম তোমাদের, সেই টাইটেল বা সার নেমটা তোমরা এখানে পুট করে দেবে। তারপরে এখানে কি বলছে বাচ্চা সিঙ্গেল নাকি টুইন্স সেটা তোমরা সিলেক্ট করবে। তো এখানে সিঙ্গেল বেবি হয়েছে তাই সিঙ্গেলটা সিলেক্ট করলাম। তারপরে ফাদার্স ইনফরমেশান, ফার্স্ট নেম, তো ফাদার্সের বেবির যে শিশুর বাবার নাম সেটা এখানে ফার্স্ট নেমটা দেবে, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম দিয়ে দেবে। দেওয়ার পর ইমেল আইডি দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল রয়েছে। তারপরে
ফাদার্স মোবাইল নাম্বার, শিশুর বাবার ফোন নাম্বারটা এখানে তোমরা পুট করে দাও। পুট করার পর টাইপ অফ আইডি প্রুফ, মানে ফাদার্সের একটা আইডি প্রুফ এখান থেকে সিলেক্ট করবে। আধার কার্ড কি ভোটার কার্ড যেটা তোমাদের আছে সেটা সিলেক্ট করে নেবে। আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম। তারপর আইডি প্রুফ নাম্বার, তো তোমাদের আধার কার্ডের নাম্বারটা এখানে, মানে শিশুর বাবার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবে। তারপরে আধার কার্ডটা স্ক্যান করে তোমরা এখানে আপলোড করে দেবে। চুজ ফাইল থেকে তোমরা আপলোড করে দেবে আধার কার্ডটা। তারপরে নিচে আসো, মাদার্স ইনফরমেশন, তো এখানে ফার্স্ট নেম, মায়ের ফার্স্ট নেমটা এখানে তোমরা লিখে ফেলবে। তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম, না হলে লাস্ট নেমটা লিখে ফেলবে। তারপরে ইমেল আইডিটাও অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। তারপরে নিচে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বার, মায়ের মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে পুট করে দাও। যদি একটাই ফোন থাকে তো বাবার নাম্বারটা এখানে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। টাইপ অফ আইডি প্রুফ, এখানেও আধার কার্ড সিলেক্ট করে নেবে, অন্য ভোটার কার্ড হলে ভোটার কার্ডও সিলেক্ট করতে পারো। তো আধার কার্ডটাই সিলেক্ট করলাম আমি। তারপরে আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবো। তারপরে এখানে আপলোড আইডি প্রুফ, তো আধার কার্ডটা স্ক্যান করে এখানে আপলোড করে দেবে তোমরা 250 কেবির মধ্যে, পিডিএফ কিংবা জেপিজি ফরম্যাটে। তারপরে নিচে আসো, প্যারেন্টস শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, তো এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে তোমাদের। আর ওটা মাতৃমা আইডি যদি থাকে সেটাও তোমরা ওখানে দিয়ে দেবে ওপরে। তো চলে আসো এবার শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, তো এখানে প্রথমে ইন ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট থাকবে। তারপরে বাড়ির নাম বা নাম্বার থাকলে সেটা দেবে। তারপর হাউস নং থাকলে সেটা দেবে। তারপরে স্ট্রিট বা লেন সেটা তোমরা লিখে ফেলো। লেখার পর পাশে দেখতে পাচ্ছ লোকালিটি বা পোস্ট অফিস, তোমাদের এখানে পোস্ট অফিস যেটা আছে সেই পোস্ট অফিসের নামটা এখানে ইনপুট করে দাও। দেওয়ার পর নিচে পিনকোড, তোমাদের এরিয়ার যে পোস্টাল পিনকোড সেই পিনকোডটা তোমরা এখানে পরপর লিখে ফেলো। লেখার পর স্টেটটা সিলেক্ট করে নাও, তোমাদের স্টেট কি, তো ওয়েস্ট বেঙ্গলটাই থাকবে, সেটা ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট করতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে চুজ করে নেবে। তারপরে তোমাদের যে এরিয়া সেটা রুরাল না আরবান সেটা সিলেক্ট করার পর এখানে ব্লক মিউনিসিপ্যালিটিটা তোমরা সিলেক্ট করবে তোমাদের। তো আমি ব্লকটা সিলেক্ট করে নিলাম। তারপরে পঞ্চায়েত, তোমাদের যে এরিয়া পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবে। তারপরে ভিলেজ, এখানে ভিলেজটাও তোমরা লিস্ট থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে কি বলছে যে স্থায়ী ঠিকানা উপরের ঠিকানার সাথে একই হলে অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেক বক্সে ক্লিক করুন। তো আমি চেক বক্সটা ক্লিক করলাম, দেখবে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। তারপরে নিচে আসো, নিচে আসার পর কি বলছে পরিসংখ্যানগত তথ্য, পরিসংখ্যানগত তথ্য তোমাদের এবার এখানে দিতে হবে। প্রথমে রিলিজিয়ান, তো শিশু রিলিজিয়ান কি, হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে বলছে ফাদার্স লেভেল অফ এডুকেশন, মানে শিশুর পিতার যে এডুকেশন সেটা কোন ক্লাস অবধি পড়াশোনা করেছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে ফাদার্স অকুপেশন, মানে শিশুর পিতা কি কাজ করে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে নিচে আসো, মাদার্স লেভেল অফ এডুকেশন, মায়ের পড়াশোনা কতদূর সেটা এবার সিলেক্ট করে নাও এখান থেকে। সিলেক্ট করার পর মাদার্স অকুপেশন, মানে মা কি করে সেটা এখানে সিলেক্ট করে নাও। সিলেক্ট করার পর নিচে আসো, এখানে কি বলছে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল, তো বিবাহের সময় মাতার বয়স যেটা ছিল তোমরা এখানে সেটা লিখে দেবে বছরে, পূর্ণ বছরে এটা লিখবে। তো আমি লিখে দিচ্ছি। লেখার পর টাইপ অফ অ্যাটেন্ডেন্ট অফ ডেলিভারি, তো ডেলিভারি কীভাবে হয়, সিজারে না নর্মালে সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর নিচে আসো, বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স, মানে বাচ্চা যখন জন্ম হয় তখন মায়ের বয়স কত ছিল সেটাও এখানে তোমাদের পূর্ণ বছরে লিখতে হবে। কি
30 কি 32 যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। সরি, ওটা প্রথমে যেটা ছিল টাইপ অফ অ্যাটেন্ডেন্ট, ওটা হলো তোমরা মানে কোন সরকারি হসপিটালে না কোথায় তোমাদের ডেলিভারি হয়েছে সেটা সিলেক্ট করার কথা। তো তারপরে এইবার তোমাদের ডেলিভারি মেথড যেটা আছে সেইটা তোমাদের সিজার নাকি নর্মাল সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে বলছে এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তানের সংখ্যা, মানে এখন যে নতুন সন্তান হয়েছে তার আগে কি কোনো সন্তান ছিল, তো সেই সংখ্যাটা তোমাদের এখানে লিখতে হবে। তো আগে না থাকলে তোমরা এখানে 1 লিখবে, যদি আগে আরও সন্তান থাকে 2টো কি 1টা, তো এটা টোটালটা এখানে তোমরা লিখে দেবে। লেখার পর জন্মের সময় শিশুর ওজন, মানে জন্ম যখন হয়েছে তখন শিশুর ওজন কত ছিল সেটা এখানে লিখে দিতে হবে। তোমাদের দেখবে যে প্রেসক্রিপশান আছে সেই প্রেসক্রিপশানে তোমাদের লেখা থাকবে। তারপরে এখানে তোমাদের গর্ভের স্থিতিকাল এখানে সপ্তাহে লিখতে হবে। তো তোমরা এখানে সপ্তাহে এটা এখানে লিখে দেবে। লেখার পর তো এখানে তোমাদের 40 মাসের নিচে তোমাদের এটা সিলেক্ট করতে মানে লিখতে হবে, তোমরা লিখে দেবে। লেখার পর রিমার্কসটা তোমরা কিছু করবে না, রিমার্কসের জায়গাটা ফাঁকা রাখবে, কোনো প্রবলেম হবে না। তারপরে নিচে আসো, আপলোড ডকুমেন্ট, তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। ফর্ম 1, এখানে ফর্ম 1 তোমাদের আপলোড করতে হবে। তো ফর্ম 1টা কি তোমাদের আমি পরে দেখিয়ে দেবো ভিডিওর শেষে। তোমাদের ফর্ম 1-এর পুরো টোটাল ফর্মুলা বা কীভাবে ফিল আপ করবে তোমরা সেইটা দেখিয়ে দেবো। সেটা এখানে ফিল আপ করে স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। তারপরে ডিসচার্জ সার্টিফিকেট, তোমাদের হসপিটাল থেকে যে ছুটির সার্টিফিকেট দিচ্ছে সেই ছুটির সার্টিফিকেটটা তোমরা এখানে স্ক্যান করে তোমরা এখানে 250 কেবির মধ্যে তোমরা এটা চুজ ফাইল করে আপলোড করে দেবে। সম্পূর্ণটা আপলোড করার পর সম্পূর্ণটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি একবার সম্পূর্ণটা ভেরিফাই করে নেবে, সব কিছু ঠিক আছে কি না বারবার দেখে নেবে। কিন্তু যে শিশুর নামের স্পেলিং যেন ভুল না হয়, তাহলে কিন্তু কারেকশন করা যাবে না। তো সমস্তটা দেখার পর তোমরা নিচে যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছ সেই সাবমিট বাটনটায় ক্লিক করবে। সাবমিট বাটনটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাবে এরকম একটা পেজ চলে আসবে, বার্থ রেজিস্ট্রেশন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা তোমরা কোথাও লিখে রাখবে বা প্রিন্ট আউট করে নেবে। এবার আসো তোমরা কিভাবে আমি দেখাবো কিভাবে তোমরা বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবে। তো মোটামুটি 1 মাস 2 মাস পর বা তোমরা দেখে নেবে। তারপর এখানে আবার হোম বাটনে এসে সিটিজেন সার্ভিস, তারপরে বার্থ অপশানে গিয়ে ডাউনলোড সার্টিফিকেট, ওখানে গেলে এই অপশানটায় আসবে। এখানে এন্টার অ্যাকনলেজমেন্ট অপশানটা দেখতে পাচ্ছ। এখানে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পেয়েছিলে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা এখানে পুট করে দেবে, পরপর লিখে দেবে। ACK দিয়ে দেখবে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা সেই নাম্বারটা এখানে পরপর দেখে দেখে লিখে দেবে। লেখার পর সার্চ অপশানটা দেখতে পাচ্ছ, সার্চ অপশানটায় ক্লিক করলে তোমাদের যে রেজিস্টার ফোন নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারে একটা OTP যাবে। সেই OTPটা তোমাদের মোবাইল দেখে দেখে এখানে সাবমিট করে দেবে। সাবমিট করলেই তাহলে তোমাদের বার্থ সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তো এবার আসো তোমাদের ফর্ম 1 কীরকম আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো ফর্ম 1, এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে এটা ফিল আপ করবে, ফিল আপ করে ওই অপশানটায় তোমরা এটাকে আপলোড করবে। তো বার্থ ডেট অফ বার্থ সেম তোমরা যে ফর্মটা অনলাইনে ফিল আপ করেছো সেম এখানেই রয়েছে। ডেট অফ বার্থ, সেক্স, নেম অফ চাইল্ড, নেম অফ ফাদার, নেম অফ মাদার থেকে শুরু করে অ্যাড্রেস পরপর তোমরা ওখানে যেমনটা ফিল আপ করেছো এখানেও ঠিক সেম এটা তোমরা হাতে লিখে ফিল আপ করবে। তারপরে এখানে সমস্ত রয়েছে দেখতে পাচ্ছ, ডিস্ট্রিক্ট, তোমাদের অ্যাড্রেসটা, তারপরে এখানে নিচে তোমাদের সিগনেচার অফ প্যারেন্টস, দুজনের তোমাদের সিগনেচার করবে, ফাদার্স এবং মাদার্স। সম্পূর্ণটা ফর্ম ফিল আপ করার পর তারপরে এটা তোমরা PDF-এ স্ক্যান করবে, স্ক্যান করে তারপরে ওই অপশানটাই তোমরা ফর্মটাকে আপলোড করে দেবে। তো বন্ধুরা এই
রইল আজকে আমার ভিডিও। তো ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা এরপর আরও নতুন নতুন ভিডিও করলে তোমরা সর্বপ্রথম দেখতে পারো। তো থ্যাংক ইউ।